সিক্স সেমিস্টারে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, তোমাদের ডিএসসি পেপারের পরীক্ষা হয়ে গেছে। আমি জেনারেল কোর্সের ছাত্রছাত্রীরা এই কোশ্চেনটি দেখে রাখতে পারো, তবে অনার্সের কোশ্চেন ভীষণ কঠিন হয়েছে। তোমাদের এই কোশ্চেনগুলো পড়বে এমন নয়, তবে এই প্রশ্নগুলো দেখে রাখতে পারো। দেখো, তোমাদের অপশান এতে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। অনার্সেরও যা অপশান তোমাদেরও অপশান একই। তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা কোশ্চেন পেপারটি দেখে রাখতে পারো। এটি দেখতে পাচ্ছ সিক্স সেমিস্টার 2024 পলিটিক্যাল সায়েন্স অনার্স, ডিএসসি অপশান এ, আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া। এই কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো ভীষণ হার্ড হয়েছে, তবে আমাদের যে সাজেশনে পিডিএফ কপি দেওয়া হয়েছিল সেই পিডিএফ কপি থেকে ছেলেমেয়েরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমন পেয়েছে। তবে বড় প্রশ্নগুলো একটু ঘুরিয়ে এসেছে এবং একটু কঠিনভাবে এসেছে, কারণ এটি আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া এই অপশানের মধ্যে কিন্তু ইন্ডিয়ান ফরেন পলিসি ইন দ্য গ্লোবালাইজিং ওয়ার্ল্ড এই অপশানের প্রশ্ন এখানে রয়েছে। তাই যে কারণে অনেক ছেলে মেয়ে প্রশ্নগুলো বুঝতে পারেনি এবং তারা অ্যানসার অনেকেই করতে পারেনি। তবে আমাদের কাছে যারা পিডিএফ কপি নিয়েছিল তারা সবাই ভালো পরীক্ষা দিয়েছে। তোমরা জেনারেল কোর্সে যদি সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এই কোশ্চেনগুলো পড়া সম্ভব হচ্ছে না, কারণ আমি ভীষণ ব্যস্ততার কারণে এই প্রশ্নগুলো আপলোড দিতে পারিনি। আজকেও ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে, কিন্তু অনেক ছেলে মেয়ে রিকোয়েস্ট বারবার করছে, যে কারণে আমি ব্যস্ততার মধ্যেই তাড়াতাড়ি করে এই প্রশ্নগুলো আমি আপলোড দেওয়ার জন্য রেকর্ড করছি। তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এখানে যে প্রশ্নগুলো পড়েছে সেই প্রশ্নগুলো অনেক প্রশ্ন রয়েছে যেগুলো ইন্ডিয়ান ফরেন পলিসি থেকে এসেছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া অনার্সের যেহেতু, যে কারণে একটি পেপারের প্রশ্ন অন্য পেপারে দেয়, এটি অনার্সের ধর্ম, কারণ অনার্স সবসময় কঠিন। তাই জেনারেল কোর্সে যারা পড়ছো তোমরা অবশ্যই যে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়বে, আর এই প্রশ্নগুলো প্রয়োজন বোধ করলে দেখে রাখবে। এটা অপশান বির প্রশ্ন। দেখো, পলিটিক্যাল সায়েন্স অনার্স 2024-এর প্রশ্ন, অপশান বি। অপশান বি এ তোমাদের রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। এখানে একটু সিলেবাসটি একটু চেঞ্জ করে দিয়েছে। গ্লোবালাইজিং ওয়ার্ল্ড ছিল, সেটা চেঞ্জিং ওয়ার্ল্ড করেছে। এই সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো এখানে দেখে নিতে পারো। এই প্রশ্নগুলো আমাদের পিডিএফ কপিতে শর্ট প্রশ্ন যেগুলো দেওয়া ছিল তার মধ্য থেকে 9খানা প্রশ্ন কমন এসেছে, আর 1খানা প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে। যারা বড় প্রশ্ন পড়েছে তারা সেই 1খানা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তবে আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাদের এটা সুবিধা যে তোমরা যাই হোক কমন পাওনি এটা হবে না। হয়তো কখনো কখনো 95% কমন আসতে পারে, তবে আমাদের সমস্ত পেপারই 100% কমন থাকে। কোনো রকমের কোনো প্রশ্ন যদি কমন হয়, হার্ড হয়, তবে সেটা 95% কমন থাকবেই। এটা আমাদের সেইভাবেই নোটসগুলো আমাদের শিক্ষক মণ্ডলীরা অনেক খেটে তৈরি করে। তোমরা চাইলে এই প্রশ্নের যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের সঙ্গে সাজেশনের প্রশ্নগুলো মিলিয়ে দেখতে পারো। তবে এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, একটু হার্ড হয়েছে প্রশ্ন, বিশেষ করে অপশান বি এর যে অপশান, সেই অপশানের প্রশ্নগুলো যথেষ্ট হার্ড হয়েছে, কারণ প্রশ্নগুলো সহজভাবে না করে একটু ঘুরিয়ে কঠিনভাবে করেছে, যার ফলে অনেক ছেলে মেয়ে এই প্রশ্নগুলো বুঝতে পারেনি। তবে তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও, অনার্সের ছাত্রছাত্রী হলে 250 টাকা, যদিও এই বছর অনার্সের পরীক্ষা হয়ে গেছে। আগামী দিনে যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দিবে তোমাদের জন্য 250 টাকা, আর যারা জেনারেল কোর্স তোমাদের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আমাদের এখানে দামাদামি হয় না, কোনো রকমের দামাদামি করবে না, কারণ আমাদের যে খরচ হয় সেই খরচ আমাদের তোলাই মুশকিল হয়। তাই তোমরা যদি দামাদামি করো আমাদের সত্যি মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই আমি সেই নাম্বার ব্লক করে দিই। তোমরা কখনোই নিজের নাম্বার আমরা ব্লক করে দিই এটা চাইবে না। তোমরা আমাদের কাছ থেকে এই ফিক্সড প্রাইসেই নোট সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে ফোনে কথা বলে নিয়ে তারপর নোট সংগ্রহ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।